ভারতের লেসপেন্সার বিএনপির সুপারিশে পররাষ্ট্র সচিব হওয়া জসিমউদ্দিন চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। পিনাকি ভট্টাচার্য অনেক দিন যাবৎ তার ব্যাপারে বলেছেন, আরও আগে তার বিদায় নেওয়া উচিত ছিল। যাই হোক, এক ভারতীয় লেসপেন্সার দালাল গেলেও আরেক শয়তান রয়ে গিয়েছে, সে হলো তৌহিদ, পররাষ্ট্র উপদেষ্টা। আমরা তারও বিদায় চাই, অতি দ্রুত তার বিদায় নেওয়া উচিত। সে মিথ্যা কথা বলে ডক্টর ইউনূসের সরকার সমগ্র বাংলাদেশে সম্মানের ঝুঁকিতে ফেলে দিয়েছে। সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাবার সুযোগ করে দিচ্ছে। সেনাবাহিনীর অপরাধী অফিসাররা আমাদের উপরে ছড়ি ঘোরাবার সুযোগ পাচ্ছে। সকল সেনাবাহিনীকে কলঙ্কিত করছে যে সকল অপরাধী সেনা অফিসাররা, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আজকের দৈনিক আমার দেশ, রাষ্ট্রীয় সহিংসতায় এক প্রজন্মের অন্ধত্ব, তার পাশেই সেনাপ্রধানের বক্তব্য। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, কিন্তু ডিসেম্বরের আগে আগস্ট মাসে, মানে তার আগের আগস্ট মাসে যে এতগুলো মানুষ মারল, তখন সেনাপ্রধান ওয়াকারের এই উৎপাত কোথায় ছিল? এত গুম খুনের সময় তার উৎপাত কোথায় ছিল? এত টাকা পাচারের সময় এই ওয়াকারের উৎপাত কোথায় ছিল? এত মায়ের বুক খালি হয়েছে, তখন তার উৎপাত কোথায় ছিল? 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিন যাবৎ, তখন এই ওয়াকারের উৎপাত কোথায় ছিল? যাই হোক, এগুলোর উত্তর কি ওয়াকার দিবে নাকি জনগণ দিবে? জনগণ দিবে শাস্তি, উত্তর দিতে হবে ওয়াকারকে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আরে বেটা, ডিসেম্বর না, জুনে হবে নির্বাচন, কালকে হবে, তোর সমস্যা কোথায়? চালা চামুন্ডা, গুন্ডাদের বংশধর। করিডোর নিয়ে কারো সঙ্গে কথা হয়নি, ডক্টর খলিল বলে দিয়েছেন স্পষ্ট। আর ওয়াকার এটাকে ইস্যু বানাইছে, আগে তৌহিদকে দিয়ে বলাইছে। চোখ হারিয়েছেন অন্তত 382 জন, আহতদের পূর্ণাঙ্গ তালিকা করেনি সরকার, ক্ষতিগ্রস্তদের জন্য নেই পুনর্বাসন কর্মসূচি। সরকার ও ইসির উপর দ্বিমুখী চাপ। ইশরাকের শপথে সরকার প্রতিবন্ধকতা তৈরি করছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে দিয়ে সক্ষমতা প্রমাণ করুন। স্থানীয় নির্বাচন ইসি আগে করুক, তারপর ছাত্র সংসদ নির্বাচনগুলো করুক। তারপরে যখন আমরা বুঝবো যে ইসি পারবে ইলেকশন করতে, তখন জাতীয় নির্বাচন হবে। 2,80,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। পরিবারকে বাঁচাতে একাই লড়ছে 12 বছরের জানা। শেষ পৃষ্ঠা পড়ি আমরা। নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এই যে জসিমউদ্দিন পালাইছে, গেছে না ছুটিতে। কঠোর আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা, চেয়ারম্যানের অপসারণে লাগাতার অসহযোগ। আজ অবস্থান কর্মসূচি, 26শে মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি। কোনো নির্বাচন আগে হবে নির্ভর করছে সরকারের উপর, ইসি সানাউল্লাহর মন্তব্য। এই ইসি এক কুত্তার বাচ্চা। এই হইল মূল সমস্যা, হইল এই ইসির মধ্যে। তোর বাড়তি কথা বলার দরকার আছে। ছাত্রদের উচিত নির্বাচন কমিশনে ঢোকা, আর এর পায়ের নালায় 2টা বাড়ি দেওয়া, আর সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য আলোচনা স্থগিত। গ্রামের ঘর বানানো হলো না আসিফের। ভিকটিমদের পরিবারে ঘোর অমানিসা। অর্ধহারে অনাহারে জীবন কাটে তাদের। পরিবারগুলো চায় সরকারি সহায়তা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফের বাসে ডাকাতি, নারীর শ্লীলতাহানি। আওয়ামী লীগ গেছে, বিএনপি আছে না? শ্লীলতাহানির জন্য তো বিএনপি আছে। আমার দেশের ঈদুল আজহার সংখ্যা। তারপরে খেলার খবরে কি আছে? মাঠে নাজুক ক্রিকেট, বিসিবিতে নির্বাচনের যুদ্ধ।
400 টাকায় দেখা যাবে বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচ। আবেগ ভালোবাসায় বেদায়। আন্তর্জাতিক খবর পড়ি একটা। বৈশ্বিক চাপ সত্ত্বেও গাজায় ত্রাণ সরবরাহে বাধা ইসরায়েলের। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখক বানু মুশতাক। বুকার পুরস্কার। ইতিহাস সৃষ্টি করলেন ভারতের কানাড়া ভাষার লেখিকা বানু মুশতাক। তার ছোট গল্পের সংকলন হার্টল্যাম্প এর জন্য গতকাল মঙ্গলবার তিনি ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছেন। বানু মুশতাক শুধু একজন লেখিকাই নন, তিনি একজন আইনজীবী এবং অধিকার কর্মী। ৭৭ বছর বয়সী বানু মুশতাক লেখালেখি করেন কর্ণাটক রাজ্যের কানাড়া ভাষায় লেখকের মধ্যে তিনিই সর্বপ্রথম এই ভাষায় এই পুরস্কার পেলেন। ছোট গল্পের সংকলনে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়। 1990 সাল থেকে 2023 সালের মধ্যে বানু মুশতাকের লেখা 12টি ছোট গল্পের সমন্বয়ে প্রকাশিত হয় হার্টল্যাম্প এর বিষয়ক দক্ষিণ ভারতে বসবাসকারী মুসলিম নারীদের দৈনন্দিন জীবনযাত্রার সুখ দুঃখের চিত্র নিয়ে। ছোট গল্প কানাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। তার ভাতিজি না, তার নামই ভাস্তি। বৈশ্বিক চাপ, ট্রাম্প পুতিনের ফোনালাপ, কিয়েভের জন্য ধাক্কা। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে 11 জন আটক। ভারতের অবস্থা ভালো না। ওই এক রুজা কোরাইশিকে দিয়ে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলেছে। তিনটি যুদ্ধবিমানের দাম কত জানেন? একটা পদ্মা সেতুর খরচের সমান। ভারত এখন অবস্থা ভালো না। সরব হচ্ছে আওয়ামী সফট পাওয়ার। সোশ্যাল মিডিয়ার মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। যারা নিজেদের মিডিয়ার এলিট হিসেবে পরিচিত, তাদের ভুল খবর প্রকাশের জন্য ক্ষমা চাইতে হচ্ছে কিংবা খবর প্রত্যাহার করতে হয়েছে। এই ভুল স্বীকার নিজেদের তৈরি করা আত্মমর্যাদায় আঘাত লাগছে। ফলে বলা হচ্ছে গণমাধ্যম নাকি মবের চাপে পড়েছে। এই হলো মিডিয়া যখন মিথ্যা কথা লেখে তখন আমরা প্রতিবাদ করি, তখন এই খবর সরিয়ে ফেলছে তারা। এরপরে বলে মিডিয়া নাকি মিথ্যা স্বাধীন না। এলজিইডির গলার কাঁটা, যশোরের 41 কোটি টাকার 8 সেতু। সাবিনার ব্যতিক্রমী উদ্যোগ, প্রতিবন্ধী নারীদের আত্মকর্মসংস্থান। শতবর্ষী দিঘি মেলে ধরেছে নজরকাড়া লাল শাপলা। উদ্যোক্তা তৈরির উদ্যোক্তা নাফসিন মেহনাজ আজরিন, রায়হান আহমেদ। নাফসিন, তাকে নিয়ে একটি ভিডিও করা যেতে পারে। সে খুব অগ্নিকন্যা। এরকম প্রতিদিন একজন করে অগ্নিকন্যার সাক্ষাৎকার আমার দেশ দেওয়া উচিত। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ, সন্ধ্যা হলেই জমে মাদকের আসর। আমাদের সরোয়ার্দির মতো। সরোয়ার্দিতে আপনি মাগরিব 7টা বাজলেই হয়েছে, সেখানে মাদকের আড্ডাখানা বসে ঢাকা ইউনিভার্সিটির পাশে। এটা বন্ধ করতে দেয় না কারা জানেন? বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত ছাত্র ইউনিয়নের লোকেরা এই সরোয়ার্দি উদ্যানকে বন্ধ করতে দিচ্ছে না। কারণ এখানে এক শ্রেণী ব্যবসা করে, টাকা পায়, আরেক শ্রেণী মাদক কিনে, তাদের নেশাতে দরকার এটা, নিরাপদে এখানে বসে মাদক খায়। আর আরেক শ্রেণী এটা বহন করে, তারাও কিছু টাকা পায়। আর আরেক শ্রেণীর এখানে কয়েকটি দোকান আছে, তারা এগুলা থেকেও টাকা পায়, বেচা বিক্রি হয়। এই কয়েকটা শ্রেণীর কারণে এগুলা বন্ধ করা যাচ্ছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।